তেয়ং হাসছে আর্মি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপপ আইডলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। চলো পার্ট 2 শুরু করা যাক। জাঙ্কুককে সেখানে দেখে তে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, উনি এখানে কি করছেন? সে অবাক হয়ে পরিচালকের দিকে তাকায়। পরিচালক একটু হেসে বলে, তোমাকে ওনার সাথে পরিচয় করানোর জন্য এখানে নিয়ে আসা হয়েছে। তোমাকে বলেছিলাম না একজনের সাথে দেখা করাবো, উনি হলেন মিস্টার জিয়ন জাঙ্কুক। তেয়ং জোরপূর্বক একটা হাসি টেনে আনে, যেটা দেখে জাঙ্কুক খুব বিরক্ত হয় আর পাশে বসে পড়ে। এবার বলুন, কিসের জন্য আমাদের এখানে ডাকা হয়েছে? আসলে আমি আপনাদের নিয়ে একটি সিনেমা তৈরি করতে চাই। আপনারা দুজনেই হলেন এই প্রজন্মে সবথেকে ভালো অভিনেতা। আপনাদের অভিনয় দেখতে সকলেই পছন্দ করে থাকে, আর যদি আপনারা দুজনে মিলে একটি সিনেমা তৈরি করেন, সেটি ব্লকবাস্টার হিট হবে। তে চমকে ওঠে। এই মানুষটাকে সে এড়িয়ে যেতে চায়, আর তার সাথে কিনা, যদিও প্রপোজালটা ভালোই, সে এরকম কাজ করতে চায়, কিন্তু জাঙ্কুকের কাছ থেকে সে সবসময় একটা খারাপ ভাইব পায়। তার কাছে তাকে একটি বিরক্তিকর মানুষ বলে মনে হয়েছে, আর ইতিমধ্যে তার চোখ মুখের ভাবভঙ্গি দেখেও তার বড্ড বিরক্ত লাগছে। ফিল্মটার নাম কি হবে? বুনো স্বপ্ন। হোয়াট? কিন্তু কেন? জাঙ্কুক আবারও একটি বিরক্তি প্রকাশ করে। আপনি আগে বসুন, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। বেশ রাগান্বিত কণ্ঠে জাঙ্কুক কথাটা বলে। তেয়ং তার দিকে তাকিয়ে একটা বোকা বোকা হাসি দেয়, তারপর সে আস্তে আস্তে বসে। আসলে এই গল্পটিতে আপনাদের আলাদা আলাদা নাম হবে। এখানে দুটি জায়গায় শুটিং করা হবে, একটা হচ্ছে সাউথ কোরিয়া আর একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, বাসসানা নামের একটি গ্রামে। মিস্টার জাঙ্কুক হবেন একজন প্রত্নতাত্ত্বিকবিদ, আর মিস্টার তেইয়ং একজন প্রাণী বিশেষজ্ঞ। এই কাজ করার জন্য তাকে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হয়, আর তার এই কাজের জন্যই মিস্টার জাঙ্কুকের সাথে তার পরিচয় হবে। মিস্টার জাঙ্কুক আমাদের এই গল্পের ভিলেনকে বিয়ে করবেন, যদিও তার পেছনে একটি অন্য কারণ থাকবে, কিন্তু তবুও পরে এই বিয়েটাই তার কাছে একটি বুনো স্বপ্ন হয়ে দাঁড়াবে। যেই গল্পের ভিলেন হিসেবে মিস আয়ু থাকবেন, যিনি ইতিমধ্যেই এটি সাইন করে ফেলেছেন। এখন আপনারা দুজন সাইন করলেই কাজটা শুরু হবে। তেয়ং মনে মনে ভাবে সেই কাজটা করতে চায়, যতই জাঙ্কুক বিরক্তিকর হোক না কেন। এটা তার জন্য একটা প্রফেশনাল ব্যাপার। সে অভিনয় করতে ভালোবাসে, নতুন নতুন অভিনয়কে আবিষ্কার করতে ভালোবাসে। তবে তার মনে একটি চিন্তা রয়ে গেছে, যদিও সে জানে জাঙ্কুক কেমন। জিমিন তাকে জাঙ্কুকের ব্যাপারে অনেক কথাই বলেছে। ক্যামেরার সামনে এটি একটি ভালো রসায়ন হলেও ক্যামেরার বাইরে ঠিক কতটা ঠিক থাকবে সেটা তাকে খুব ভাবাচ্ছে, কিন্তু সেই কাজটা করতে চায়। তাই পেনটা নিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাইনটা করে দিল। তেকে সাইন করতে দেখে জাঙ্কুক তের দিকে অবাক চোখে তাকালো, তারপর সেও সেখানে সাইনটা করে দিল। আমাদের বন্য স্বপ্নে আপনাদের স্বাগতম। আজ তাদের শুটিংয়ের প্রথম দিন। তে কাল অনেক রাত পর্যন্ত জিমিনের সাথে চ্যাট করেছে, যার ফলে আজকে সকালে ঘুম থেকে উঠতে তার দেরি হয়ে গেছে। সে কোনো রকম রেডি হয়ে দ্রুত সেখানে পৌঁছতে লাগলো, যদিও একটা অভিনেতার ক্ষেত্রে এটা খুব খারাপ জিনিস। সে কখনোই এমনটা করতে চায় না। কেউ কত বড়ই অভিনেতা হোক না কেন, তার সময়গান থাকা অবশ্যই উচিত, তবেই একজন নুব থেকে একজন প্রো অভিনেতা হয়ে উঠতে পারবেন। সে নিজের কাজে প্রচণ্ড লজ্জিত ছিল। সে সেটে পৌঁছে দেখে জাঙ্কুক সিগারেট খাচ্ছে আর পরিচালকের সাথে কথা বলছে। তে নিজের কাজে লজ্জিত থাকায় সে তাদের কাছে যায়, একটা বোকা বোকা হাসি দিয়ে বলে, আই এম সরি, আসলে আমার আজকে একটু দেরি হয়ে গেছে, আমি এর জন্য প্রচণ্ড লজ্জিত। ও মিস্টার কিম, আপনি চলে এসেছেন? আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এখন মিস্টার জাঙ্কুকের শ্যুট আছে, আপনি বরং আপনার স্ক্রিপ্টটা নিয়ে একটু পড়তে থাকুন। বলে জাঙ্কুকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের এই ধরনের অ্যাটিটিউড তার কাছে আরও বিরক্তিকর লাগে। তারা সহ অভিনেতা, অন্ততপক্ষে গুড মর্নিং উইশ করাটা তার উচিত ছিল, কিন্তু তেইয়ং এসে দাঁড়ানোর সাথে সাথেই সে একটা বিরক্তিকর রূপ দিয়েছিল। তিনি প্রচণ্ড অ্যারোগেন্ট, যেটাকে তেইয়ং প্রচণ্ড হেট করে। তেইয়ং স্ক্রিপ্টটা নিয়ে পড়তে শুরু করে। হঠাৎ তার নজর দেয় সমুদ্র সৈকতে একটি ছাতার নিচে বসে থাকা জাঙ্কুকের দিকে। তেয়ং ঠিক করে, যেহেতু তারা একসাথে অভিনয় করবে, তাই স্ক্রিপ্ট নিয়ে তার সাথে একটু আলোচনা করা অবশ্যই প্রয়োজন। সে উঠে সেদিকে যেতেই যায়, কিন্তু হঠাৎ তার চোখ পড়ে জাঙ্কুকের সহকারী মিনার দিকে। সে হাসতে হাসতে তার সামনে গিয়ে দাঁড়ায়। আপনি মিস্টার জিয়নের সহকারী, তাই না? কথাটা শুনতে সে একটু ভড়কে যায়। সরি স্যার, হ্যাঁ আসলে স্যার, প্লিজ ওনাকে বলবেন না যে আমি বসেছিলাম। তেয়ং একটু হাসে। আরে না না, আমি তাকে কিছু বলবো না, বলে তার পাশে বসে। আসলে সে চেয়েছিল তার সহকারীর কাছ থেকে জাঙ্কুকের সম্পর্কে কিছু জানতে চাইবে। তার সহকারী বলে, স্যার আমি কিন্তু আপনার একজন বড় ভক্ত, আপনার একটা অটোগ্রাফ দেবেন প্লিজ।
আরে কেন নয়, দাও। সে তার খাতাটা আর পেনটা বার করে তেয়ংয়ের সামনে দেয়। তেয়ং হাসি মুখে খাতাটা পেনটা নিয়ে বলে, আমার ভক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ম্যাম। বলে সে সইটা করতে যাবে, ঠিক তখনই তার হাত থেকে খাতাটা কেউ কেড়ে নেয় আর সেটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। আকস্মিক এমন ঘটনায় দুজনেই চমকে ওঠে। সামনের দিকে তাকিয়ে দেখে সেটা জাংকুক। প্রচণ্ড রাগান্বিত হয়ে তার সহকারীকে বলে, এখানে আপনাকে কার অটোগ্রাফ নেওয়ার জন্য রাখা হয়নি, চান গিয়ে আমার তোয়ালেটা নিয়ে আসুন। তেয়াংয়ের প্রচণ্ড রাগ হয়। সহকারী সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ায়। আপনার ওনার সাথে এভাবে কথা বলা কখনো উচিত হয়নি। মানুষকে রেসপেক্ট করতে শিখুন। আপনাকে সেটা আমাকে শিখিয়ে দিতে হবে না, এটা আপনার দেখার বিষয় নয়। উনি আমার সহকারী, আপনার নয়। আপনি এখান থেকে এখন আসতে পারেন। জাংকুকের এই ব্যবহারটা তেয়ংয়ের প্রচণ্ড খারাপ লাগে। সে সেখান থেকে সরে আসে। এর মধ্যেই পরিচালক তেয়ংকে ডাক দেয়। তেয়ং বিড়বিড় করে বলে, এই শুটিংটা যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করতে চাই। আগে যদি জানতাম উনি এরকম, আমি কখনো এই প্রজেক্টে সাইন করতাম না। একজন সহ অভিনেতার সাথে কীরকম ব্যবহার করতে হয় সেটা মিস্টার জিওন জানেন না। সবাই ঠিকই বলে, উনি আসলেই একটা মনস্টার। অভিনয়ের ক্ষেত্রে ছাড়া ওনার সাথে আর কথা বলা যাবে না। এখন তেয়ংয়ের অভিনয় শুরু হবে, যেখানে সে একটি প্রাণী বিশেষজ্ঞ। শুটিং শুরু হলো। অ্যাকশন বলার সাথে সাথে তেয়ং অ্যাটিটিউড নিয়ে একটা ফর্মাল পোশাকে তার কেবিনের দিকে এগিয়ে গেল। একবার তার বাজ পাখির মতো চোখটা তার সহকর্মীদের দিকে বুলিয়ে নিলেন আর হাসি মুখে তাদের মর্নিং উইশ করলেন। তারপর সে তার কেবিনের ভেতর প্রবেশ করলেন, হাতে এক কাপ কফি নিয়ে। তাকে দেখতে প্রচণ্ড অ্যারোগেন্ট আর রাগী মনে হলো। সে মনের দিক দিয়ে অনেকটাই ভালো। সে এগিয়ে গিয়ে হলুদ খামটার দিকে একটু বিভ্রান্তিমূলক দৃষ্টিতে তাকালেন। তারপর সেটি খুললেন। তাতে লেখা আছে, মিস্টার কিম তেয়ং, আপনার কাজে আমরা প্রচণ্ডভাবে সন্তুষ্ট। আপনি আপনার কাজটা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আমরা চাই আপনি আফ্রিকার বাতসোয়ানা এসে একটি প্রাণী সংরক্ষণ প্রত্নতাত্ত্বিকবিদ গোষ্ঠীর সঙ্গে কাজ করুন, যেখানে অনেক প্রাণীদের নিয়ে গবেষণা করা হবে। আমরা আপনার সাথে কাজ করতে প্রচণ্ডভাবে উৎসুক। আপনি যদি এই কাজটি করতে চান তবে প্লিজ দক্ষিণ আফ্রিকায় বাতসোয়ানাতে চলে আসুন। তেয়ং প্রফেশনালি একজন সুন্দর অভিনেতার মতো অভিনয় করছেন। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে সেটা অভিনয় করছে। মনে হচ্ছে তার সাথে কাজটি সত্যি সত্যিই হচ্ছে। সে এটা দেখে তার কফির কাপটা একটা সাইডে রাখলেন, তাড়াতাড়ি করে ল্যাপটপের সামনে বসলেন আর একটা মেল টাইপ করতে লাগলেন। সে মেলটা টাইপ করতে প্রচণ্ড উৎসুক বোধ করছিলেন আর তার মুখে একটা সুন্দর হাসি ফুটে উঠেছিল। এমন সুযোগ সে সবসময় চেয়ে এসেছে আর এই সুযোগ সে কিছুতেই হাতছাড়া করবে না। মেলটা লিখে একটা স্ট্যাম্প লাগিয়ে সেটাকে খামের মধ্যে ভরে তার অ্যাসিস্ট্যান্টকে সেটা মেল বক্সে ফেলে আসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তারপর চেয়ারটিকে ঠেলে সে একটা মনমুগ্ধকর হাসি দেয়, যেন এই সুযোগটা সে সবসময় চেয়েছিলেন। কাট, এক্সিলেন্ট। একটা শটেই সে তার পুরো অভিনয়টা সুন্দরভাবে প্রদর্শন করেছিলেন। ডিরেক্টর প্রচণ্ডভাবে মুগ্ধ হয়েছিল তেয়ংয়ের অভিনয়। তেয়ং একটা সুন্দর হাসি দিয়েছিল। একজোড়া চোখ দূর থেকে তার ওপর নজর রাখছিল। হ্যাঁ, এর থেকে ভালো অভিনয় আমি করতে পারি। তবে অবশ্যই আপনার অভিনয় ভালো ছিল, আর এবার আমার দেখানোর পালা। এবার আমি এটা বুঝিয়ে দেব ইন্ডাস্ট্রিতে জিয়ন জাংকুক বেস্ট। আপনাকে আমার সামনে নত হতে হবে মিস্টার কিম তেয়ং। এতদিনে আমি একটা ভালো প্রতিদ্বন্দ্বী পেয়েছি, আপনার সাথে খেলতে মজা লাগবে বলে একটা বিশ্রী হাসি দেয়, যে হাসির মধ্যে হাজারো রহস্য রয়েছে। সেদিনকার মতো শুটিং শেষ হয়। দিনটা অত্যন্ত বিরক্তিকর ছিল। এতদিন এত সিনেমা তেয়ং করেছে, কিন্তু তার সাথে কোনো সহ অভিনেতা বা অভিনেত্রীরাই এমন ব্যবহার করেনি যেটা জাংকুক করছে। তেয়ং বাড়িতে ফিরে আসে। জিমিন তার বাড়িতে এসেছে, তাই তাদের দুজনের জন্যই তেয়ং রেমন রান্না করছিল। জিমিন, সে অত্যন্ত বিরক্তিকর। আমি ভাবতে পারছি না একটা মানুষ এতটা বিরক্তিকর কি করে হতে পারে। আর সাথে প্রচণ্ড অভদ্র, কারোর সাথে সে ভালো ব্যবহার করে না। তেয়ং, তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে, করে ফেলো। তুমি কি জাংকুককে পছন্দ করছো? হোয়াট? কি বলতে চাইছো জিমিন? আমি তাকে জাস্ট ঘৃণা করি। তাই যদি হবে তাহলে 1 ঘন্টা ধরে আমি এসেছি আর তখন থেকে শুধু জাংকুক 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 শুনেই চলেছি। যাকে তুমি এতটাই ঘৃণা করো তার সম্পর্কে কি করে এত কথা বলছো? তাহলে তাকে তোমার মাথা থেকে তুমি বের করে দাও। তা না, তার সম্পর্কে বলেই চলো, যেন এখানে আমি এসেছি শুধু জাংকুকের কথা শোনার জন্য। আমাদের কি নিজস্ব কোনো কথা নেই? তুমি কি আর কোনো কাজ করোনি? সেগুলো বলো। জিমিনের কথা শুনে তে একটু লজ্জা বোধ করে। সে মাথাটা নিচু করে নেয়।
কখনোই নয় জিমিন। আমি তার মতো একটা লোককে কিছুতেই পছন্দ করতে পারি না। আমি যতটা ভদ্র, সবার সাথে ভদ্রভাবে মেলামেশা করি, সে ততটাই বিরক্তিকর আর অভদ্র। এমনকি একটা বাচ্চার সাথেও সে ভালো ব্যবহার করে না। তাকে আমি কি করে পছন্দ করতে পারি জিমিন? বলে রিবনটা নিয়ে সে টেবিলে রাখে। দুজনেই খেতে বসে। জিমিন খেতে খেতে জিজ্ঞাসা করে, আফ্রিকা কবে যাচ্ছে তাহলে? সামনের সপ্তাহে যাব। ও আচ্ছা। আমি শুধু একটা ব্যাপারে অনেক চিন্তিত তেয়ং। কি ব্যাপারে? না, তুমি জাঙ্কুককে এতটা অপছন্দ করছো, আমি শুধু ভাবছি সেখানে গিয়ে তোমরা অন্তরঙ্গ মুহূর্তে শুটিং করবে কিভাবে? তুমি তো স্বাচ্ছন্দ্যই বোধ করবে না তার সাথে শুটিং করতে। এটা কিন্তু তোমার অভিনয়ের জন্য অনেক খারাপ হতে পারে। তেয়ং মাথা তুলে তাকায়। সে জিমিনকে বলে, কখনো না জিমিন। সে যদি আমার সাথে অভিনয়ের মতো সম্পর্ক রাখতে পারে, আমি কেন তার সাথে অভিনয়ের মতো সম্পর্ক রাখতে পারবো না? আমি অবশ্যই তাকে হ্যান্ডেল করতে পারবো, তুমি এটা নিয়ে চিন্তা করো না। ইতিমধ্যে তারা খাওয়া শেষ করেছে। জিমিন, আমাদের এবার শুয়ে পড়া উচিত। কাল আমাদের শুটিং আছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। এই বাড়িটা জিমিনের নিজের বাড়ির মতোই মনে হয়। সে তাইয়ংয়ের বাড়িতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা সেদিনকার মতো তাড়াতাড়ি শুয়ে পড়ে। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে জিমিন অবাক হয়, কারণ তে ব্রেকফাস্ট না করে, এমনকি জিমিনকে বাই না বলেই বেরিয়ে চলে গেছে। তে প্রচণ্ড এক্সাইটেড ছিল। তার আজকে শুটিংয়ে বেশি শ্যুট ছিল না, কিন্তু সে জাংকুকের একদিন দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। সে গিয়ে সেখানে বসে পড়ে। আজকে শুটে জাঙ্কুককে কিছু স্টান্ট করতে হবে, তাই সে স্টান্টম্যানদের সাথে দাঁড়িয়ে সেসব নিয়ে আলোচনা করছিল। তেয়ং এক দৃষ্টে জাঙ্কুকের দিকেই তাকিয়েছিল। তার প্রত্যেকটা ভাবমূর্তি সে পর্যবেক্ষণ করে চলেছে। জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন সে জাঙ্কুকে বিভোর হয়ে গেছে সে নিজেও জানে না। হঠাৎ তার ধ্যান ভাঙে যখন জাঙ্কুক তার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই তেয়ং তার দিক থেকে চোখটা সরিয়ে নেয়। ও মাই গড, এটা আমি কি করছিলাম? আমি তার দিকে এভাবে কেন তাকিয়েছিলাম? তেয়ং খেয়াল করলো জাংকুক তার দিকে এগিয়ে আসছে। ও শিট, এবার যদি আমাকে সে জিজ্ঞাসা করে আমি কেন তার দিকে তাকিয়েছিলাম, আমি কি বলবো? বলতে বলতে জাংকুক তার সামনে এসে দাঁড়ায়। জাংকুক তার দৃষ্টি স্থির রেখেছিল, কিন্তু তেয়ং রাখতে পারেনি। সে অন্যদিকে তাকায়। কিছু বলবেন মিস্টার জাংকুক? আপনাকে বলতে চাইছিলাম, আপনি যদি আমার দিকে তাকিয়ে থাকতে পছন্দ করেন, তাহলে আপনি তাকিয়ে থাকতে পারেন। আমি এটিতে অভ্যস্ত। আমি কিছু মনে করব না। হ্যাঁ, আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? আপনার কেন মনে হচ্ছে আমি আপনার দিকে তাকিয়েছিলাম? আপনি আমার দিকে তাকাননি? না, মোটেই না। আমি তো আপনার পেছনের ওই স্টানম্যানটার দিকে তাকিয়েছিলাম, যে প্রচণ্ড হ্যান্ডসাম। জাংকুক পিছনের দিকে তাকিয়ে দেখে সেখানে একটি স্ট্যান্ডম্যান দাঁড়িয়ে আছে। সৌভাগ্যক্রমে সে সত্যিই হ্যান্ডসাম ছিল। হোয়াট? কিম তেয়ং, অভিনেতা কিম তেয়ং, সে নাকি একটা সামান্য নিম্নতম স্টানম্যানদের দিকে চোখ দিয়েছে? আপনার দৃষ্টিভঙ্গি এত নিম্নমানের জানা ছিল না আমার। মিস্টার জিয়ন জাংকুক, নিজেকে এতটা মহান ভাববেন না। কোনো মানুষকে সুদর্শন সুন্দর দেখার জন্য তার মানের বিচার করতে নেই। যে কোনো মানের মানুষই সুন্দর হতে পারে। মানছি আপনি অনেক সুদর্শন, কিন্তু তা বলে আপনি অন্য আরেকজনকে নিচু করতে পারেন না। কথাটা শুনে জাঙ্কুক একটা বিশ্রী হাসি দিয়ে তেয়ংয়ের দিকে ঝুঁকে পড়ে। তেয়ংয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। তার হৃদস্পন্দন দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে জাঙ্কুক ঠিক তার কানের কাছে নিজের মুখটা নিয়ে বলল, আমার সৌভাগ্য কিম তেইয়াং অন্তত আমাকে সুদর্শন মনে করেন। ওর একটা বিশ্রী হাসি দিয়ে সেখান থেকে হেঁটে চলে যায়। কথাটা শুনে সে জাংকুকের দিকে তাকিয়ে থাকে, যে এখন আবার স্টানম্যানদের দিকে এগিয়ে যাচ্ছে। সে চোখ বড় বড় করে সেখানেই ধপাস করে বসে পড়ে। ও, এই লোকটা এত অদ্ভুত কেন? একটা অসভ্য অসহ্যকর মানুষ, বাস্টার্ড কোথাকার। তবুও আজ পুরোটা দিন জুড়ে সে শুধু জাংকুকের অভিনয় দেখেছে। আজ জাংকুক অনেকগুলো স্টান্ট করেছে, যেখানে তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। মানুষটাকে অপছন্দ করলেও তার অভিনয়ের সুখ্যাতি সে অবশ্যই করবে। তারা দুজনেই দুরকম হলেও তাদের অভিনয়ের বিষয়ে তারা দুজনেই অনেক সিরিয়াস। তীর ধ্যান ভাঙে যখন তার কাঁধে কিছু স্পর্শ পায়। সে হঠাৎ পিছনে তাকিয়ে দেখে জাংকুকের সহকারী মিনা সেখানে দাঁড়িয়ে আছে। কিছু মনে করবেন না মিস্টার কিম, আপনি কি আমার একটা উপকার করতে পারেন? এই ফাইলগুলো একটু মিস্টার জিয়নের ভ্যানে রেখে দেবেন? আমাকে এখন ওই দোকানটা থেকে কফি নিয়ে আসতে হবে। আমি যদি 8 থেকে 10 মিনিটের মধ্যে ওখানে না যাই, তাহলে আজকে আমার শেষ দিন।
তে মিনার অবস্থা দেখে একটু হাসে, তারপর তার থেকে ফাইলটা নিয়ে বলে, এটা কোনো ব্যাপারই নয়, আমি রেখে আসছি, চিন্তা করবেন না, আপনি ধীরে সুস্থে কফি আনতে যান। বলে সে ফাইলগুলো নিয়ে জাঙ্কুকের ভ্যানের দিকে যেতে থাকলো। এদিকে জাঙ্কুক স্টান্ট করতে গিয়ে তার জামাটা ছিঁড়ে যায় হুকে লেগে, আর কিছুটা আঘাতও পায়। সবাই তার দিকে দৌড়ে আসে। জাঙ্কুক, তুমি ঠিক আছো? আরে আমি ঠিক আছি, কোনো ব্যাপার না, এটা সামান্য ক্ষত, আমার এটা ঠিক করতে 10 মিনিট সময় লাগবে, আমি ভ্যানে গিয়ে চেঞ্জ করে এটাতে ওষুধ লাগিয়ে আসছি, ততক্ষণ তোমরা রেস্ট নিতে পারো। বলে জাঙ্কুক ভ্যানে ফিরে যায়। এদিকে তেয়ং ফাইলটা রেখে ফিরে চলে আসতেই যাবে, তখন এই ভ্যানে রাখা আয়নার মধ্যে একটা ছবি দেখতে পায়। সে দাঁড়িয়ে যায়, সে আগ্রহবশত ছবিটার সামনে যায়। ছবিটার দিকে তাকিয়ে সে অবাক হয়, কারণ এটি ছোট্ট জাঙ্কুকের, যে হাতে একটা খেলনা নিয়ে খুব সুন্দর করে হাসছে। তেয়ং সে ছবিটার মুখে হাত বুলিয়ে বলে, ওয়াও কিউট, বলে সে একটা জোরে হাসি দেয়, আর পেছন ঘুরতেই গেলে একটা শক্ত কিছুর সাথে ধাক্কা লাগে, আর সে আয়না সংলগ্ন ডেস্কটার মধ্যে বসে পড়ে। তুমি মিস্টার জিয়ন জাংকুককে কিউট বলছিলে? সেই বিরক্তিকর কণ্ঠ, যেটা শুনে তে চোখ ফিরিয়ে নেয়। তেমন কিছুই না, বলে তে উঠতে গেলে জাংকুক তাকে আটকে দেয়। তোমার সাহস কি করে হয় আমার ভ্যানে আসার? তুমি কি বাড়িতেও এরম কাজই করো নাকি, অন্যের ঘরে ঢুকে পড়ো যখন তখন? জাস্ট শাট আপ, তেমন কিছুই নয়। আপনার পুরো সহকারী আমাকে একটি ফাইল দিয়েছিল এখানে রাখার জন্য, সেটি রাখতেই আমি এসেছিলাম। আমি যাওয়ার সময় এই ফটোটার দিকে চোখ পড়ে, তাই আমি এদিকে আসি কৌতূহলবশত, দ্যাটস ইট। ও, আমার সহকারী পুয়ার, রাইট? তাহলে এখন আমার কি করা উচিত? তার জন্য একটা বাড়ি কেনা উচিত? আপনি আমার ব্যাখ্যার মধ্যে এটা খুঁজে পেলেন? ডিসগাস্টিং। সরুন, আমাকে এখন যেতে হবে, আপনি নিজের মতন আমাকে ভাববেন না। বলে আবার উঠতে গেলে জাংকুক তাকে আবার আটকে দেয়। তিয়াং জাংকুকের দিকে তাকাতে পারছিল না, কারণ জাংকুকের গায়ে এই মুহূর্তে কোনো শার্ট নেই। এমন উন্মুক্ত শরীরে দাঁড়িয়ে থাকা একজন পারফেক্ট মানুষের দিকে তাকিয়ে থাকাটা অনেক কঠিন হচ্ছিল তেয়ং এর পক্ষে। যেহেতু আপনি আমার ভ্যানে ঢুকে পড়েছেন, তাই আপনাকে এর পেনাল্টি তো দিতেই হবে। হোয়াট পেনাল্টি? মানেটা কি? আপনি এখন আমার ক্ষত পরিষ্কার করবেন, সেখানে ওষুধ লাগিয়ে দেবেন। কি বলতে চাইছেনটা কি? আপনি কি আমাকে আপনার সহকারী মনে করছেন? আমি ওসব কিছু শুনতে চাই না, এখান থেকে বেরোতে গেলে কাজটা আপনাকে করতেই হবে, নাহলে এখান থেকে এক পাও আপনি নড়তে পারবেন না। কখনো নয়। বলে জাংকুককে ঠেলে তেয়ং উঠতে গেলে জাংকুক তেয়ংকে ঠেলে পাশের সোফায় ফেলে। কাজটা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনি এখান থেকে বেরোতে পারবেন। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, মনে মনে হাজারো গালি দিতে থাকে, আর বলতে থাকে, এই জিয়ন জাংকুকের থেকে ওই ছোট্ট জিয়ন জাংকুক অনেক বেশি ইন্টেলিজেন্ট আর সুইট। বলে একটা বিরক্তিকর হাসি দেয়। আচ্ছা বেশ, আমি করছি আপনার ট্রিটমেন্ট, আশা করি একজন মানুষ হিসেবে এটুকু আমি করতেই পারি। বলে সে ফার্স্ট এডটা নিয়ে জাংকুকের সামনে যায়, যেখানে জাংকুক সোফার মধ্যে আরাম করে বসেছিল। এদিকে ঘোরো, তুমি এলিজাবেথ নয় যে এভাবে আরাম করে বসে থাকবে। বলে হাতটা ধরে ঘোরাতে গেলে জাংকুকের সেই আঘাতের জায়গাটাতেই আবার আঘাত লেগে যায়। আউচ! উফ, সরি। এই সরিটা জাংকুককে অনেক আনন্দ দিয়েছিল। কিম তেয়ং এর মুখে সরি শোনাটা তার এই ব্যথা পাওয়ার থেকে অনেক বেশি মূল্যবান আর আরামদায়ক। জাংকুক ব্যথা ভুলে তেয়ং এর দিকে তাকিয়ে একটা বিশ্রী হাসি দিল, যে হাসিটাকে তেয়ং প্রচন্ড বেশি ঘৃণা করে। সে মন দিয়ে ক্ষত চিহ্নটা পরিষ্কার করতে লাগলো, তারপর সেখানে ওষুধ দিতে লাগলো। তার ফলে জাংকুকের পেশিবহুল হাতটা সে ধরে রেখেছিল, ফলে তার শরীরে এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। সে মনে মনে বলে, কুল তেয়ং কুল, তুমি এভাবে ভেঙে পড়তে পারো না। কিন্তু চোখ কিছুতেই বাধা মানছে না, তার ক্ষতচিহ্ন পরিষ্কার করতে করতে বারবার তার শরীরের দিকেই তার নজরটা যাচ্ছে। ও স্টপ ইট মিস্টার কিম তেয়ং, আপনি যদি এভাবে আমার শরীরের দিকে তাকাতে থাকেন, আমি এটাতে বড্ড বেশি বিরক্ত বোধ করছি। এটা আমাকে অনেক অস্বস্তিতে ফেলছে। কথাটা শুনেই তেয়ং চমকে ওঠে আর জাংকুকের চোখের দিকে তাকায়, আর বিরক্তি নিয়ে তার আঘাতের জায়গাটায় চেপে ব্যান্ডেজ করতে লাগে। কিন্তু জাংকুক এই জিনিসটাকে অনেক বেশি উপভোগ করছিল। সে মুখে ফ্লার্টি স্মাইল রেখে দিয়েছিল। তেয়ং কোনো রকমে সেই জায়গাটাকে শুশ্রূষা করে আর যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে চায়। তেয়ং বেরোতে গেলে জাংকুক তার হাতটা ধরে আটকায়। কি হলো? হাতটা ধরে আবার কেন আটকালেন? আমাকে যেতে দিন, আপনি যেটা করতে বলেছেন আমি করে দিয়েছি। থ্যাঙ্কস। কথাটা
তের বুকে ঢিপঢিপানি বাড়িয়ে দিয়েছিল। তার গাল দুটো লাল হয়ে গিয়েছিল লজ্জায়। তার চোখ মুখ সে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল। এ মুখ সে কিছুতেই জাঙ্কুককে দেখাতে চায় না। সে জাঙ্কুকের কাছে নিজেকে দুর্বল প্রমাণ করতে পারবে না। ওয়েলকাম বলে সে সেখান থেকে চলে যায়। সো গাইজ, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।